দেখুন, সর্বপ্রথম আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা মক্কা কি জন্য যাচ্ছি বলুন? কি জন্য যাচ্ছি মক্কা? ওমরা করতে। ওমরা কার জন্য করব? আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমরা ওমরা করব, কোনো মানুষকে দেখাবার জন্য না, নাম নেওয়ার জন্য না, মানুষে সেলফি তুলে দেশে পাঠিয়ে নিজে গর্ব করার জন্য না, আমরা আল্লাহর জন্য। নম্বর 2, মদিনা কেন যাব? মদিনা কেন যাব বলুন? হ্যাঁ, মদিনার রওজা জিয়ারতের জন্য যাবেন। কি জন্য? মসজিদে নববীতে জিয়ারতের জন্য। মসজিদে নববীর জিয়ারতের জন্য। তারপর সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব। ডাইরেক্ট কবর জিয়ারতের নিয়ত করা যাবে না, ঠিক আছে? ওখান থেকে কোবার মসজিদ আছে, সেখানে যদি কোনো নামাজ পড়া হয় তাহলে আবার একটা উমরা হয়ে যাবে। এই জন্য মদিনা যাব, এবং মদিনার মসজিদে নামাজ পড়লে 1000 থেকে বেশি সওয়াব হয়। 1000 মানে রাকাত থেকেও বেশি সওয়াব হবে। আর এখানে মক্কাতে 1,00,000 রাকাত থেকেও বেশি হবে। বেশ, এবার চলুন আমরা উমরা নিয়ত কিভাবে করব। এখন সবাই কাপড় পরে নিয়েছেন, এখন নিয়ত না, এটা হচ্ছে উমরা কাপড় পরা, বাঁধা না। বাঁধবেন কখন? যখন মিকাত আসবে তখন। মিকাত ঘোষণা করবে, এতে প্লেনে ঘোষণা করা হবে। যখন ঘোষণা করবে, যারা বুঝতে পারবেন, না হয় আমরা হাত ইশারা করব কিংবা উঠে দাঁড়িয়ে যাব সম্ভব হলে, যে এবারে এহরাম বাঁধতে হবে, এহরামে নিয়ত করতে হবে। তখন বলবো আল্লাহুম্মা লাব্বাইকা উমরাহ। কি বলবো? বাস, হলে মনে থাকবে। তারপরেই শুরু হবে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। কোনটা? লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ঠিক আছে? এটা যাদের কাছে লেখা আছে তারা দেখে দেখে পড়তে থাকবেন। এ পর্যন্ত এয়ারপোর্টে নেমে যখন সব কিছু হয়ে যাবার বাস চাপবো, বাসে চাপতে চাপতে কিন্তু জোরে জোরে বলতে হবে। প্লেনে হয়তো জোরে বলা যাবে না, আর মেয়েরা চুপে চুপে বলবে, কিন্তু ছেলেরা পুরুষরা জোরে জোরে বলবে বাসে। সে কথা আমরা বলে দেবো ইনশাআল্লাহ। তারপরে ওখান থেকে গিয়ে যেভাবে ওমরা করতে হয়, আগে হোটেলে যাব ইত্যাদি ইত্যাদি। আর একটা কথা বলে দিই, সতর্ক করছি, এক সফরে একটা ওমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে মদিনা থেকে মক্কায় এসে কত কষ্ট করে এসেছেন। কোনো প্রমাণ নেই যে তিনি এক সফরে 2টো ওমরা করেছেন। সারা জীবনে কটা ওমরা করেছেন জানেন? মাত্র 4টা। আর আমরা কি যে মনে করি সুযোগ পেয়ে ডানার নামে, খালার নামে, চাচির নামে, ফুপুর নামে, আশ্চর্য বটা। মসজিদে আয়েশা যাচ্ছে আর আসা আর যাওয়া, আসা আনা আর জানা, কোনো লাভ হবে না। মদিনা যাবেন জিয়ারতে, তারপর যখন ফিরে মক্কা যদি আসেন তাহলে একটা ওমরা করবেন মদিনা থেকে। মনে থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। বা এটা তো লাইভ চলছে বা সারা অনেক জায়গায় দেখছে, তো আপনাদের ভিতরে 2টো প্রশ্ন থেকে যেতে পারে যে তাহলে এখন তালবিয়া পড়া হলো কেন? এটা একবার শিক্ষার জন্য পড়া হয়েছে, এটা তালবিয়া নয় আমাদের নিয়ত পর। আর দ্বিতীয় নম্বর, লাইভে দেওয়া হলো কেন? আমরা তো আমল করতে এসেছি, লাইভে এই জন্যই দেওয়া হলো যে বড় ভাই রয়েছেন, সকলেই শিখেলি, সারা দুনিয়া শিখেলি, আমার সাথে না এসে আর কারোর সাথেও যখন উমরাই আসবে, এই কথাটা আপনাদের কাজে লাগবে, এর জন্য লাইভে দেওয়া হয়েছে। আমরা উমরাই এসেছি, এর জন্য লাইভে দেওয়া হয়নি। মহিলাদের জন্য বলছি যে এহরামের জন্য মুখ খুলতে হবে না। মুখ যারা পর্দা করেন তারা মুখ ঢেকেই থাকবেন, কিন্তু নেকাব বেঁধে থাকবেন না। ওই যে নেকাব বাঁধা আছে ওগুলো চলবে না। ওপর থেকে কেবল পর্দা ঝুলিয়ে নিতে হবে, দিয়ে পর্দা করতে হবে। মুখে এই নেকাবটা বাঁধা হবে না। নেকাব মানে এইভাবে বাঁধা, কাপড় যে বাঁধা থাকে সেটা চলবে না। ওপর থেকে পর্দা ঝুলিয়ে দিতে হবে এবং পর্দা করতে হবে। যারা মুখ ঢেকে পর্দা করেন না, যারা করেন না তাদের ব্যাপার আলাদা, ঠিক আছে? আর যে কাপড় আছে সে কাপড় পবিত্র থাকলে সেই কাপড়ই তাদের কি হবে, এহরাম বাঁধা হবে, চাহে সে সাদা হোক, চাহে কালো হোক, চাহে। যদি কারো মানে ওজোর এসে যায়, আমি এর আগে একটা কথা বলতে ভুলে গেছি, সবারই জন্য বলছি, এই এহরামের যখন নিয়ত বাঁধবেন তখন একটা নিয়ত মনে মনে করবেন, আল্লাহ যদি আমি কোনো কারণে ওমরা না করতে পারি তাহলে আমি সেখানে হালাল হয়ে যাব। মনে থাকবে, পুরুষ নারী সবারই জন্য বলছি।
যদি আমি কোনো কারণে ওমরা করতে বাধাপ্রাপ্ত হই, কোনো কারণে অসুখ হয়ে গেল, কি পুলিশে ধরে নিল, কি আরও কিছু, তাহলে আমি ওখানেই হালাল হয়ে যাব। তাহলে কি হবে? দাম লাগবে না। আর যদি এই নিয়মটা ওই সময় না করেন, আর পরে যদি বাধাপ্রাপ্ত হন, ও হেরাম বাঁধার পর ওমরা না করেন, তাহলে কি লাগবে? কোরবানি দিতে হবে। মনে থাকবে? এবার যদি কোনো মহিলার তার কি বলে ওজোর চলে আসে, যে তার নামাজ মাফ হয়ে গেছে, নামাজ বন্ধ হয়ে গেছে, সে কি করবে? সে অপেক্ষা করবে, এহরাম বাঁধবে, এহরাম বেঁধে হোটেলে থাকবে, যে পর্যন্ত না সে পবিত্র হয়েছে। পবিত্র হলে সে ওমরা করবে। ঠিক আছে? পবিত্র হলে ফরজ গোসল করে নামাজ পড়বে এবং ওমরা করবে, তার আগে নয়। অপেক্ষা